হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আসছি এসএস ক্যাটেল ফার্মে। আগে শ্যুট করে গিয়েছি, আজকে ফাইনালি আসলাম। শুনলাম যে আমরা যে সাইজের গরু কিনি সেই সাইজের গরু আসছে মূলত, তো একটু দেখার জন্য আসলাম, দেখি আমাদের কোনো গরু পছন্দ হয় কিনা বা দামে মিলে কিনা। আচ্ছা, আমরা মূলত এই সাইজের গরু আমাদের লাগে 300 কেজির কাছাকাছি যে গরুগুলো, 300 কেজি রাউন্ড যে গরুগুলো থাকে ওই গরুগুলোর মতো আমাদের লাগে। তো অনেক গরু দেখা যাচ্ছে, আমি দিকে একটা লাইন দেখা যাচ্ছে, কিন্তু বাজেটে আসতে হবে, বাজেটে না আসলে কেমনি নেব, একটু বড় মনে হচ্ছে, তো দেখবি। আচ্ছা, এটা একটা গরু দেখলাম, ভালোই, খারাপ না। এটাও দেখ, এটা সাইজ মতো আসবে, এটা 300 কেজি রাউন্ড হবে, ভালোই। আচ্ছা, আমরা কয়েকটা গরু দেখি এখানে কী কী আছে। এগুলো বড়, এটাও একটু বড় মনে হচ্ছে। আচ্ছা, এটা সাইজ মতো আসতে পারে না, এটা তো সাইজ মতো আসছে, আছে, চলে। আচ্ছা, আমরা একটু দেখি, এটাও তো চলে, এটাও ঠিক আছে, বেশি বড় না, চিকনের মতো লম্বা, এগুলো তো ভালো চলে। আমার কাছ থেকে যদি আমরা কমে পাই আমরা ডেফিনেটলি নিয়ে যাবো। আজকে আসে একটা আছে, একটা দেখ, একটা আছে। ও সোল্ড, আচ্ছা আচ্ছা। লম্বা আছে, লম্বা, ভালো লম্বা। লালটা একটু দেখি আগে, লাল ওটা একটু দেখি। এগুলো সবগুলা 400, ওই সামনেরটা, ওই সামনে পরেরটা, এইটা কত ভাই? এটা ওয়েট কত আছে? 400। ও, তো আর ছোটো দেখতে হবে এইটা। হ্যাঁ, এটা দেখি, একটু দেখেন তো। 300 আসতে পারে। আচ্ছা, এই গরুটা দেখলাম, আমরা বলতেছি এটার ওয়েটটা একটু বেশি, আমাদের এই বাজেট অনুযায়ী আমরা 300 কেজির গরুগুলো নিই। আর এটা আমার কাছে মনে হচ্ছে একটু বড়, এটা একটু বড় মনে হয় না? দেখি এটা কত আছে, 300-এর উপরে, কত? 310-15 কেজি, ও তো কাছাকাছি তো। কিছু আসে যায়। ভাই এটা কত ভাই? একটা পছন্দ করছো, আগে নিয়ে দেখানো কথা কয় আচ্ছা দেই, আচ্ছা, হ্যাঁ, কিন্তু সমাধান করলে তো তোমার আমারটাই সেটাই এখন। হ্যাঁ, কয়েকটা দেখলে ভালো হতো, একটা ইসলাম আর উঠে গিয়ে ইসলাম, এটা স্যার ওখানে কালো আছে, অ্যাশ কালারের মধ্যে। হ্যাঁ, আমি বুঝছি কোনটা। আচ্ছা আচ্ছা, দেখতে দেখো ক্যামেরা কোথায় দেখো, 1154। হ্যাঁ, এটা কত? 20-25 কেজি, 15 কেজি ধরো আরামসে। তাহলে এই দুইটা, একটা লাগবো, দুইটা মানে দেখছি, এখন কোনটা নিয়ে এটা চিন্তা করতেছি, কোনটা দেখবি। আমার মতে লাল তো গেছে, নিছিলাম। হ্যাঁ, লাল টপ করে চোখে লাগে, হ্যাঁ। এই দুইটা চোখে লাগে না। আচ্ছা, দেখি আসলে ওইটাই দেখি, দেখছি দেখি ভাইয়ের সাথে থেকে হয় কিনা ভাই দামাদামি করে। আচ্ছা, তো ফাইনালি ওইটা দেখলাম, এটা দেখলাম, এইটার মধ্যে আসলাম। ওইটার মধ্যে কোনো গরু ওই যে 2-3 দিনের ভিতরে আমার সময় দেওয়া লাগবে, 15 দিন গরু সৌন্দর্যের ক্ষেত্রে। ও, বুঝতে পারছি, 7 দিন আগে বুকিং আছে, আমি কিছু কথা না। বুঝতে পারছি। আচ্ছা, ওইটার মধ্যে কিন্তু চিকন, ফ্যাট কম, অনেক ফ্যাটের বিষয় আছে, অনেক ফ্যাট। ওইটা কিন্তু চিকন লম্বা, ওটার মধ্যে ফ্যাট পার্সেন্টেজ কিন্তু খুব কম, কিন্তু ভালো ফ্যাটের গরু। দেখি কোনটা কত, এটা আমার আয়ো দেখো না, এই গরুটা হেন কেরম। আচ্ছা, আসেন, নিয়ে আসেন। টাকা থাক শোনা নাই, টাকা দরকার। তোমরা যেই দামি জিনিস কিনো, মাথায় তোমাদের প্রযুক্তি মারাত্মক কষ্ট। ক্যামেরা কিনি ভাই, ভালো ক্যামেরা আছে আমাদের। তোমরা কিছু মানে আনকমন জায়গায় কি করো? হ্যাঁ, অবশ্যই।
এই পড়ে গেছো গা সাপ খাইতেছো সাপ ধরতেছো এরকম একটা হাব ভাব। এটাই আমি চেষ্টা করবো জমজ মায়া তো মিলে যাবে অবশ্যই ভাই, দেখেন দেখেন অবশ্যই। না না ঠিক আছে দেখেন। আচ্ছা গরু বের করছে ভাই, মজা করলো একটু আমাদের সাথে। এটা একটু দেখি আমরা নিয়ে এটা কীরকম হয়। বাসা অবশ্যই পছন্দ করবে, গরুটা খুব সুন্দর। আর লাল গরুটা আমরা একটু উঠে দেখি স্কেলে কীরকম ওয়েট আছে, ক্ষেত্রে বেস করে দামটা। আচ্ছা এটা উঠাচ্ছে, আমরা দেখি একটু কী অবস্থা। ভালো 300 কেজি, হ্যাঁ ঠিক আছে। তো এই গরুগুলোই আমাদের এই সাইজগুলোই ঠিক আছে। লাল আছে, সুন্দর আছে। এটা গোল কালারের মধ্যে, এটার মধ্যে ফ্যাট বেশি হবে। হ্যাঁ ওইটা চিকেনের মধ্যে ফ্যাট ফ্যাট কমবে, একদম 0%। ভালোই তো। গোল ওইটা আবার একটু লম্বা, হ্যাঁ এটা একটু লম্বা গরু। একটু কোষ কোষ লাগে, মাংস মাংস ধরে ধরে লাগে। হ্যাঁ একের পুরো শৈল হাইট ভালো। হুম। বসেন বসেন। ভাই এটা ভাই কতর মধ্যে দিবেন আমাকে? মানুষের কাছে চাওয়া দাম আপনার কাছে চাওয়া দাম সেম Same, হ্যাঁ। যেহেতু গত বছর আপনার সাথে 1-2 দামে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ রাইট। যতটুকু আমার মনে পড়ে। হুম হুম তারপরে তো অতটুকু গ্যাপেই আপনার কাছে দামটা চাপবে, হ্যাঁ। যাতে আপনি কথা বলার কিছু সুযোগ থাকে, বাট জি। অত বেশিও না। জি। তাহলে চাওয়া দাম হচ্ছে 1,82,000 টাকা চাওয়া দাম, কম চাওয়া। একটু বল। বিষয়ে আমি তো ভাই গতবারে এই সেম সাইজের গরু নিছি বুঝছেন, জি মানে সেম ওয়েটের 300 কেজি। গতবারে যেই প্রাইস নিছি ওই প্রাইস এবারও আপনার ওই সেম প্রাইসে চাচ্ছি বুঝছেন, আমাদের বাজারটাই ওরকম। বুঝতে পারছি। তো ওই প্রাইসের মধ্যে আমরা মূলত চাচ্ছি তো কতবার জানি কত জিনিস মনে নেই। 1,20,25 এরকম 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 দেখেছিলাম। এবার গতবার থেকে আমার কেনা বেশি, গতবার কেনা কম ছিল, তো দিতে পারছি, যে সত্যি কথা। এবছর একটু কেনা বেশি। আর এই যে এইরকম কালার হইলেই না একটু সমস্যা হয়ে যায়। প্লাস আমি গতবার কি আমি কিনে আনছি, বিক্রি করে ফেলছি, যে সত্যি কথা। এই বছর আমি এগুলো পাবনা নিজে পালছি, তাই এই শাইনিংটা দেখতেছেন, গোলটা হয়েছে নাহলে কি ভাঙ্গা থাকবে। হ্যাঁ ওজন কিন্তু সেমই, কিন্তু দেখার কিন্তু ডিফারেন্স অনেক বেশি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের মানে এই বছরের প্ল্যানিংয়ে ওই যে ওইটা হয়েছে। আচ্ছা আচ্ছা। ওর ভাই আমাদের তো একটা ফিক্সড বাজার থাকে বুঝছেন। না না কারণ অবশ্যই ওইটা- অবশ্যই ওই অনুযায়ী- কোরবানির মধ্যে এটা বাজেট থাকে। জি 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 জি। গরু আছে, কষাই আছে, কষাই, হ্যাঁ, অনেক হ্যাঁ, আছে, হ্যাঁ। ভাবি যাবে অনেক কাজ কাম আছে, গরু কিনে নিতে হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো আসলাম, ভাইয়ের সাথে যোগাযোগ করে গেছিলাম, শ্যুট করতে আসছিলাম, শ্যুট করে গেছি। তখন ভাইয়ের সাথে কথা হয়েছে যে গরু আসবে বলছিল, জি, জি, কিছু জি। ছিল না। তো ওই অনুযায়ী ভাইয়ের সাথে অনেকদিন 2 দিন যোগাযোগ হয়েছে আমার যে আসছে। তো পরে ফাইনালি আজকে আসছি, গতকাল আসতে চাইছিলাম। থ্যাংক ইউ। বুঝতে পারছি। না গতকালকে আসে না, ভালো হয়েছে, হ্যাঁ। ফ্রাইডে তো ফ্রাইডে মানুষ বেশি। বেশি ছিল। তো আজকে একটু ঢাকা কাজ ছিল, কাজ শেষ করে পরে আসছে। তো ভাই গতবারের দামে হয় না ভাই, এক বিশের মধ্যে হচ্ছে চিনতে পারি না, এই জন্য। আমি আপনার সমস্যা কি যেটা আপনারা ক্লোজ মানুষ, তারপরে যে ভিডিও করে জি, জি, জি। ভালো লাগে, প্রতিবেদন করেন, আমি আপনাকে কস্টিংও দেখা দিতে পারবো, তো ওই দামের কস্টিং সবাই যে তার ব্যবসার কস্টিং টস্টিং জানানো যায়, হ্যাঁ। আপনার দেখা দিতে হবে। আপনাকে একটু উপরে এই যে 5-10 হাজার যা লাভ দিবেন, লাভ দিয়ে নিয়ে যেতে পারেন, একেবারে সোজা। আচ্ছা তাহলে কস্টিং একটু দেখান ভালো হয় তাহলে। আচ্ছা, ঠিক আছে। যদি আমাদের হ্যাঁ, বাজেট হ্যাঁ। অনুযায়ী হয় তাহলে অবশ্যই। হ্যাঁ মেহেদি ভাই, তো একবার একটা জিনিস সোল্ড হয়ে গেলে যেটা বের হবে না। বিষয়, হ্যাঁ। যেমন এই গরুটা কালকে বের হয়েছে 2 বার, আচ্ছা, আজকে বের হয়েছে 1 বার, কিন্তু এটার পাশের গরুটা কিন্তু বিক্রি হয়ে গেছে, ওইটা 15 মধ্যে ফলানো, সেম ওজন, সেম লাল, ওইটা একটু চোটটাও বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গতকালকেও সেম ওজনের একটা পাকড়া গরু বিক্রি হয়েছে, সেম ওইটা। সেম। তো আমার সেলিং প্রাইস কিন্তু অলরেডি আমার মাথায় আছে, যেহেতু আমি সেম ওজনের সেম গরু দেখাচ্ছি। ভালো একই কস্টিংটা দেখান, যেভাবে বললেন অমনি তাহলে নেই। 155 অনেক বেশি বেশি হয়ে গেছে।
কস্টিং আর কিনা বেশি হয়েছে, আপনার দোষ না, যেটা সত্যি কথা। হ্যাঁ। আমার দোষ যে আমার কিনা বেশি, আমি পালছি ভালোভাবে, আমার খাবারের খরচ বেশি। আমি যদি পানি দিয়ে খাওয়াইতাম না, এই গরুটা 350 কেজি হতো। আমার পানিটাকে আলাদা থাকে, মেন কথা কি, গরুরে আমি 5 কেজি খাবার দিব, 10 কেজি পানি দেবো। দানাটা কিন্তু নিচে পড়ে থাকে, ওর দানাটা খাইতে হলে পানিটা খাইতে হবে মাস্ট। আমারটা কি, দানা সাইডে, পানি সাইডে, দানা খাও, পানি যদি খাইলে খাও, না খাইলে না খাও, এটা তোমার উপর। সব সালের সবার প্রিয় গরু এটা, সব সালের। একটু ওয়েট কত আসে দেখি, একটু ক্যামেরা আছে এটা 52 সুন্দর করে 252 ছোট ব্যাপার 50 কস্টিং এটা মিলে না বুঝছিস, কস্টিং কস্টিং বাজেট থেকে 20,000 বেশি। ওইটা কি কালোটা দেখবি আরেকটা দেখছিলাম কালো কালার, হ্যাঁ ওইটা কি একটু কম আছে নাকি, মানে আপনার কালো, ওটা তো এটা থেকে বড়, এই সাইডের লাইনের না, না না এইটার এই লাইনে, এটা যে লাইনে ছিল ওই লাইনে। যে প্রাইসকে আপনাকে বললাম, ওই প্রাইস থেকে আশেপাশে কম নেই। কমার গরু সব বিক্রি হয়ে গেছে, এর আমার লাখের নিচে আছে 3 পিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ফাইনালি আমাদের গরু দেখা শেষ। আনফর্চুনেটলি গরু আমরা নিতে পারিনি, কেন? কারণ আমাদের যে বাজেট তার থেকে 30,000 টাকা বেশি গরুর দাম, তো ডেফিনেটলি গরুটা হচ্ছে না। আমরা দেখি যাওয়ার সময় বলে যাবো যে ওই দামে হয় কিনা, যদি না হয় তাহলে তো কিছু করার নেই, নিতে পারবো না। আমাদের গরু হাটে বা অন্য কোনো ফার্মে দেখবো, নাহলে একবারে ফাইনালি হাট থেকে কিনবো। ঠিক আছে, তো আজকে পর্যন্ত এন্ড করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।